হ্যালো 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 বন্ধুরা, সোমাস ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগত। আর সকালে চা কিন্তু শেষ। দেখো আজকে সারাদিনে কি করলাম তার এক ঝলক দেখে নাও আর ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্না করতে করতে তোমাদের সঙ্গে আর ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাও করছি। তো ওরা আমার রান্নার কোথায় থাকে দেখতেই পাচ্ছ। আর ছোটো জায়গার একটু শর্ট জায়গায় কাজ করতে হয়, কিছু করার নেই, এইভাবেই করতে হবে, যেটা যেরকম আর কি। তো আমি এখন পটলটা তো রান্না করছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করলাম। ওয়েলকাম মাই সোমাস ড্রিম চ্যানেল। আর তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে নিও। আর ক্যামেরা করছি আমি এখানে রেখেই দিয়েছি, ক্যামেরা ধরার তো কেউ নেই, তোমাদের বলে দিচ্ছি আগে যে ক্যামেরা আমার ধরার সামনে কেউ নেই। হয়তো রান্না করছি আর দেখো ওরা দেখো ফোন অন দেখলেই লাফিয়ে লাফিয়ে চলে আসছে। একদম কথা বলি ওদের সঙ্গে আর রান্না করি, মানে এরাই হলো আমার প্রাণ। তো এদের নিয়ে আমার এখানেই সংসার। তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর পাশে থাকবে একদম সোমাস ড্রিম চ্যানেলে। সবাই সঙ্গে থেকো। চলো, পটল নিয়ে নিয়েছি, পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি পটলের মশলাটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো পটলগুলো ভাজতে ভাজতে মশলাটা তোমাদেরকে বলে দিই। মশলাটা আমি নিয়েছিলাম, পটলগুলো দেখো ভাজা তো মোটামুটি হয়েই গেছে, আর আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর পটলের যে হলুদগুলোর জন্য আমার কড়াটা আজকে এই দশা হয়ে গেছে। তো মশলাটা দেখো আমি দিয়ে দিলাম। এখানে টক দই, কাজু বাদাম, আর সাদা সর্ষে, পোস্ত, আর টমেটো, আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর খুব সুন্দর হয় এই মানে যে পটলের ঝালটা। তোমরা না একটুখানি পারলে নারকেল দিতে পারো এর মধ্যে, দারুণ হয় এতে এইটা খেতে। কিন্তু নারকেল যদি কাঁচা নারকেল যদি পেস্টের মধ্যে দিয়ে দাও না অল্প একটু পরিমাণে, তো এর দারুণ আরও টেস্টের বেড়ে যাবে। আর পটল খেতে যে এত ভালো লাগবে তোমাদের, মানে যারা খায় না তারা, আমার ছেলে পটল খায় না জানো তো, কিন্তু এইরকম করে দিলে ও খাবেই এরকম। আর খুব সুন্দর টেস্টি একটা খাবার। বললাম, আবারও বলে দিচ্ছি, মশলাটা আছে টক দই পরিমাণ মতন দেবে, বুঝে দেবে, কাজু বাদাম, তোমার পোস্ত, আর সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, সব পেস্ট করা। আর দেখো জল কিন্তু একদম সামান্য অল্প পরিমাণে দিতে হবে, জাস্ট গ্রেভিটার জন্য। তো আমি এখানে হয়ে গেছে আমার, দেখো পটলগুলো একদম মানে 5 মিনিটের রান্না, খুব কম সময়ের লাগে, একদমই সময় কম লাগে এইটা। এদিকে দেখো মানে আমি ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে করবো আজকে। ঢ্যাঁড়স সর্ষে, যেটা আমার খুব ছেলের ফেভারিট। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি একটু ভাজবো, কারণ প্রথমে তো নুন দেবো না, ঢ্যাঁড়সের যেটা একটা হরহরে অংশ থাকে তা সেটার জন্য কিন্তু বাড়িয়ে দেবে আরও, মানে ঢ্যাঁড়সটাই আর মানে ভাজা হবে না, তার জন্য আমি নুনটা পরে দেবো। তো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নুনটা দেবো, হলুদও দিয়ে দিয়েছিলাম দেখো ভাজার সময়তে, যাতে একটু তাড়াতাড়ি মানে ভাজাটা হয়ে যায়। হলুদটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার নুনটা দিলাম। তো আর সর্ষের এবারে জলটা দিয়ে দেবো ওপর থেকে। ঢ্যাঁড়স খুব বেশি একদম গায়ে লাল করিনি, দেখতেই পাচ্ছ। ঢ্যাঁড়স এমনিতে একটু নাড়লেই সেদ্ধই হয়ে যায়। ঢ্যাঁড়স সিদ্ধই এমনি খেতে খুব ভালো লাগে, আমরা মানে খুব ভালো ঢ্যাঁড়স সিদ্ধও খাই। ঢ্যাঁড়স কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকে ভেন্ডি বলে, ঢ্যাঁড়স বললে হয়তো মানে অনেকে মনে করতে পারবে না, অনেকে ভেন্ডি বলেই জানে। তো দেখো পরিমাণ মতো নুন মিষ্টি সেগুলো তোমাদের মতো করে দেবে। আমি ঝাল সবই বললাম, আর কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। সম্পূর্ণ কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আর উপর থেকে একটু সর্ষের তেল। সর্ষে দিয়ে কোনো রান্না, যে কোনো সর্ষে দিয়ে, হয়তো মাছের ঝাল করলাম, যে কোনো ভাপা করলাম, সর্ষের জিনিসে আমরা কিন্তু কাঁচা তেল ইউজ করি শেষে। কারণ এর জন্য কিন্তু সর্ষে বলো পোস্ত বলো এগুলোতে না শেষে যদি সর্ষের তেলটা দাও, তার জন্য খাবারের গুণ আরও বেড়ে যায়, মানে স্বাদও বেড়ে যায়। তো হয়ে গেছে আমার এদিকে ঢ্যাঁড়স সর্ষে। আর আজকে নিরামিষ রান্নাই করেছি। সব সময় তো মাছ মাংস হয়ে ওঠে না, তো নিরামিষ যাতে খেতে ভালো লাগে সেরকম ডিশ। পটলটা যা হয়েছে ওইটা পেলে আর মানুষের কিছু চাইতেই লাগবে না। আর ঢ্যাঁড়সটাও তাই। এদিকে আম প্রচুর আমার, মানে ননদের বাড়ি থেকে গাছ থেকে প্রচুর আম নিয়ে এসছে ননদ। কী করব, সেই আমগুলোরও একটা ব্যবস্থা করতে হবে। তো দেখো এখানে আমসত্ত্ব বানিয়ে রাখবো কিছুটা, আর কিছুটা একটু শুকনো চাটনি বানিয়ে রাখবো। শুকনো চাটনি, তাও তেল ছাড়া, কারণ তেল দিলে না চাটনি অনেক দিন রাখা যায় না, একটা তেল কাশিতে একটা গন্ধ ছেড়ে যায়। তো আমি তেল একদমই দেবো না, মানে তেল ছাড়া
ফোড়ন ছাড়া চাটনি, এটা মশলা দেবো কিন্তু ফোড়ন দেবো না আর কি। তো দেখো একদম আমি সেদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে কিন্তু সেদ্ধ করছি। প্রচুর টক, এই আমটা যা টক না, মানে তোমার দিলে মুখে এমনিই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, চোখ মারার মতন অবস্থা হয়েই যাবে, বুঝেছো? তোমাদেরকে সবাইকেই বলছি। তো অল্প পরিমাণ চিনি নিয়েছি, মানে অল্প পরিমাণ চিনি নয়, মানে যেরকম পরিমাণ আম নিয়েছে যতটা ঠিক ততটাই মানে পরিমাণ বুঝে চিনিটা নিতে হবে। আর জলটা একদম সামান্য দিতে হবে, দেখেই নিলে কতটুকু যা চিনিটা ভেজার মতন জল দিয়েছিলাম। আর দেখো আমার এদিকে মশলা করে নিচ্ছে, এই মশলা কিন্তু আমার চাটনিতে দেবো না, চাটনিতে হালকা একটুখানি চুটকি ভর দেবো, এটা আমার ঘুগনির মশলা হচ্ছিলো। আর ঘুগনিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এখনও করিনি, মানে মশলাটা করে রেখেছি। তো এদিকে দেখো একটা আম সেদ্ধ হয়ে গেছে, আর একটা যেটা মশলা দেখলে তোমরা, ওটা হচ্ছে মৌরি আর জিরের, ওটা এই চাটনির জন্য। একটা শুকনো লঙ্কা দিয়ে দেখো আমি মশলাটা পুরোটাই দিয়ে দেবো। আর ধনে, জিরে, শুকনো লঙ্কার যে গুঁড়োটা করে রাখলাম ওটা আমার ঘুগনিতে খাওয়ার জন্য, ওটা আমি নিরামিষ ঘুগনি বানালেই খাই, তো ওটা আলাদাভাবে করে রেখেছি। এটা এই মৌরি আর জিরের এই গুঁড়োটা এতে দিয়েছি। আর এইদিকে দেখো আম কিন্তু পেস্ট দিয়ে দিয়েছি, চিনিও এতেও দেওয়া হয়ে গেছে। একে এখন অনেকক্ষণ দিতে সময় লাগবে, হতে হতে কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো কাঁচা আমের কিন্তু এটা আমসত্ত্ব, পাকা আমের নয়। এর আগে কিন্তু তোমাদের সঙ্গে কাঁচা আমের আমসত্ত্ব শেয়ার করেছিলাম, সেটা মশলা দিয়ে সেটা আলাদাভাবে করেছিলাম, সবুজ কালার হয়েছিল। তো এর কিন্তু কালার অন্য হবে, পাকা আমের মতনই কালার হয়ে যাবে, যেহেতু মানে এটা অনেকটা চিনি দেওয়া আছে এতে। তো ক্যারামেল হয়ে যায় যখন না চিনি, তো এটা কালার দেখবে চেঞ্জ হয়ে যায়। তো চিনি যতই পুড়তে থাকে, মানে আগুনে যতই করতে থাকবে, তখন তার কালার অলরেডি বদলাতেই শুরু করে দেয়। তো দেখো এখানে কিন্তু কোনো ফুড কালার আমি দিইনি, সেবারে আমি সবুজটা ফুড কালার ইউজ করেছিলাম, তো এখানে কোনো কালার নেই, এটা আস্তে আস্তে কিন্তু এই কালার চেঞ্জই হয়ে যায় চিনির জন্য। আর দেখো কতটা এটা মানে আঠালো হয়েই গেছে, বুঝতে পারছো তো? চিনিটা জন্যই আমসত্ত্বটা কিন্তু ভালো হবে, এটা কাঁচা আমের তো। আর রিয়েল মানে আম যে গাছ থেকে পাড়া একদম পাকা, সেই রস নিয়ে যে আমসত্ত্বগুলো হয় না, সেগুলো আমাদের বাড়িতে আগে প্রচুর পরিমাণে আমরা তৈরি করতাম নিজেরা হাতে করে, তখন এত ক্যামেরার যুগ এসব ছিলই না। আর সে আমসত্ত্ব না এরকম লেয়ারের, মানে একটা লেয়ার জমে যাবে, তাতে রোজ আমরা তাতে লেয়ার দিতাম, মানে রোজ গুলবো আর রোজই তার মধ্যে লেয়ার চাপাতাম। আর আমসত্ত্বগুলো না এরম মানে পিস পিস হয়ে উঠতো, মানে এত সুন্দর সে টেস্ট হতো না, সে বলা যায় না, সেরকম কিন্তু এগুলো টেস্ট অত হয় না। খেতে তো ভালোই হয়, কিন্তু সেই টেস্ট আর এই টেস্টের তফাৎ আছে, কিন্তু দুটোই খেতে ভালো হয়। তো এত সুন্দর আমসত্ত্বটা যে বানিয়েছি তোমরা নিজেরা উপলব্ধিই করতে পারছো, আমার বললে যে দিদি ভুল কথা বলছে সেটা কিন্তু না, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা টেস্টি কতটা হতে পারে। কালারটা দেখেছো? দারুণ একদম। আর এটা আমি রেখেও দেবো, আর যেদিন তুলবো সেদিন তো দেখাবোই। আর আকাশের যা অবস্থা গো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতাম, আমি দুদিন পরেই এডিট করলাম, এখনও আমার আমসত্ত্ব শোকায়নি, মানে পারফেক্ট হয়নি, কারণ রোদ্দুর একদমই নেই। যখন রোদ্দুরটা যেই বেরোচ্ছে মানে বৃষ্টি আসবো এরকম অবস্থাতে, আর লাইটের জন্য এটা এরকম কালার হয়েছে। তোমাদের কালারটা তো করার মধ্যে যখন করছিলাম দেখিয়েই দিয়েছি। আর লাইটটা আমার ঘরে কালারটা এরম এসেছে। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।